ভেতরে বৈরাগ্য বাড়াতে হবে। ঠিক আছে তো, আমার ভেতরের বৈরাগ্য তখন বাড়াতে হবে। এবার আসি প্রয়োগীয় বেদান্তের দিকে। এখান থেকে আজকে শুরু হচ্ছে। এবার আসি প্রয়োগীয় বেদান্তের দিকে। আমরা অনেক কষ্ট করেছি, বেদান্ত সোসাইটি তৈরি করেছি, সংগঠন বানিয়েছি। সংগঠন বানাতে গিয়ে আমরা অনেক কিছু করেছি, আমাদের অনেক প্রাপ্তি হয়ে গিয়েছে। তা অনেক কষ্ট করে এই বেদান্ত সোসাইটি যে তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, এটা তৈরি করতে গিয়ে কিন্তু ভগবানকে এবং ভগবানের যারা সঙ্গী সাথী রয়েছে, যারা আজকে স্বামীজিরা রয়েছে তাদেরকে, এবং আরও অনেকে, খালি স্বামীজিরাই নয়, অনেক গৃহস্থকেও যারা প্রথম থেকে রয়েছে, আজকের থেকে নয়, 84, 85, 87, 89, 89-এ তো ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এস্টাবলিশ হয়েছে। কিন্তু তার আগের থেকে তো লোকে ভগবানের সাথে যুক্ত হয়েছিল, সবাই মিলে একটা সংগঠন তৈরি করবে, তারপর তৈরি করে ফর্ম্যালিটিস কাগজপত্র জমা দিয়ে 89-এ গিয়ে সেটা এস্টাবলিশ হলো। হ্যাঁ, কিন্তু বেদান্ত সোসাইটির ফরমেশন তো তার আগের থেকেই হয়েছে। অনেক লোক রয়েছে যারা নাকি অনেক আগের থেকে এই বেদান্ত সোসাইটির জন্য তারা পরিশ্রম করছে, এবং সবথেকে বেশি পরিশ্রম কে করেছে? ভগবান। ভগবানের পরপরই কে করেছে? ভগবানকে সঙ্গকে দিয়েছে গুরুমা। আজকে গুরুমা যদি ভগবানকে না ছাড়তো তাহলে আমরা কেউ ভগবানকে সেইভাবে পেতাম না। আরও কে স্যাক্রিফাইস করেছে? এখানে দেবযানীদি ভগবানের মেয়ে, তারও প্রচণ্ড স্যাক্রিফাইস আছে। সে নিজের বাবা হিসাবে কখনো ভগবানকে পায়নি, সে সবসময় ছোটোবেলার থেকে ভগবানকে ভগবান হিসাবেই পেয়ে গেছে, এবং ভিড়, লোকের ভিড় সবসময়। সুতরাং তাদের জীবনে প্রাইভেসি বলে কিছু ছিল না। আমরা যে প্রাইভেসিটাকে খুব চেরিশ করি জীবনে, ভগবানের জীবনে, ভগবানের যেটা পরিবার ছিল তাদের জীবনে কিন্তু প্রাইভেসি বলে কোনো কিছু ছিল না। তাদের জীবনে আরও লড়াই ছিল। লোকে কিন্তু প্রচুর তাদেরকে তিরস্কার করেছে, প্রচুর তাদের উপর অত্যাচার করেছে। এগুলোর গল্প কিন্তু আমরা শুনেছি। হ্যাঁ, এগুলো কিন্তু ঘটনা, এগুলো খালি গল্প না, এগুলো ঘটনা। তাদের বাড়ির উপর ঢিল মারা হয়েছে, তাদের বাড়ির সামনে নোংরা ফেলে দেওয়া হয়েছে, তাদের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হবে এরকমভাবে বলা হয়েছে। কেন? একই দোষ তার, যে সে মানুষকে ভগবানের কথা কেন বলে, সে ছেলে মেয়েদেরকে ভগবানের কথা কেন বলে। এই ভগবানের কথা বলে বলেই কিন্তু ভগবানের উপর এত অত্যাচার হয়েছে। তাই ভগবান বলছে এবার আসি প্রয়োগীয় বেদান্তের দিকে। প্রয়োগীয় বেদান্ত মানে প্র্যাকটিক্যাল বেদান্ত। ভগবান আমাদেরকে কি শিখিয়েছে? আমাদেরকে ভগবান প্র্যাকটিক্যাল বেদান্ত শিখিয়েছে। আমরা অনেক কষ্ট করেছি, বেদান্ত সোসাইটি তৈরি করেছি, সংগঠন বানিয়েছি। সংগঠন বানাতে গিয়ে আমরা অনেক কিছু করেছি, আমাদের অনেক প্রাপ্তি হয়েছে। এই সংগঠন হয়েছে, আজকে বেদান্ত সোসাইটি কিন্তু দেশ বিদেশে ছড়িয়ে গেছে। এই গত সপ্তাহেও কিন্তু আমাদের নেদারল্যান্ডসে আরেকটা আশ্রম তৈরি হয়েছে। মানে একটা আশ্রম তো অলরেডি ছিলই, আমাদের এখন আরেকটা আশ্রম তৈরি হয়েছে, দুটো আশ্রম তৈরি হয়েছে। ওখানে বিদেশে প্রচুর কাজ চলছে। খালি বিদেশেই না, দেশেও কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর কাজ চলছে। আমাদেরকে কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে টুলে সব জায়গায় ডাকছে, জায়গায় 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 জায়গায়। মানে এখন দেখতেই পাও যে এখন কিন্তু আমরা ভীষণ ব্যস্ত হয়ে গেছি। আগে তোমাদেরকে যা সময় দিতে পারতাম, আমরা কিন্তু এখন তোমাদেরকে সেই আগের মতো সময় দিতে পারছি না। কেন দিতে পারছি না? লোক অনেক হয়ে গেছে। প্রচুর জায়গার থেকে, অনেক দূর দূর থেকে লোকে কিন্তু ডাকছে। এই খবরটা যে ভগবান এসছে, একজন অবতার পুরুষ এসছে, এই খবরটা কিন্তু মানে দিকে দিকে এটা ছড়িয়ে গেছে। ঠিক আছে, এবং তার জন্য কিন্তু লোকে ডাকছে। আমাদের প্রত্যেক দিনই দেখবে কোনো অনুষ্ঠান, কোথাও না কোথাও কোনো না কোনো অনুষ্ঠান চলতে থাকে। হ্যাঁ, কিসের জন্য? আমরা গিয়ে কি করি? কালকে আমাকে একজন সাধু জিজ্ঞাসা করছে, কালকে আমি এক ভান্ডারায় গেছিলাম, তা ভান্ডারার থেকে যখন ফিরছি তখন সেই সাধু জিজ্ঞাসা করছে, একজন সাধুর সাথে আমার পরিচয় হয়েছে। তো সাধু আমাকে জিজ্ঞাসা করছে যে মহারাজ, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ, সব সংগঠনেই তো, সব আশ্রমেই তো ভক্তরা কিছু টাকা পয়সা দেয়, তার সাথে সাথে আরও কিছু তারা কাজ করে, কোনো হোস্টেল চালায় বা স্কুল চালায় বা কলেজ চালায় বা হসপিটাল চালায়, যেগুলোর ইনকামে সেই আশ্রমগুলো চলে। হ্যাঁ, আপনাদের আশ্রম কি করে চলে? তখন আমি বললাম, দেখুন মহারাজ, আমাদের আশ্রম একমাত্র ভগবানের উপর নির্ভর করে চলে। আমাদের এখানে কিন্তু আমাদের কিছু ভক্তরা আছে, আমরা মানুষকে বেদান্ত বলি। হ্যাঁ, আমরা বেদান্ত ছাড়া আর অন্য কোনো কিছু বলি না।
আমরা কোনো স্কুল করি না, আমরা কোনো কলেজ করি না, আমরা কোনো হোস্টেল বানাইনি, আমরা কোনো কিছু করিনি। আমরা একটাই কাজ করি, কী কাজ করি? আমরা মানুষকে বেদান্ত বলি, এবং আমরা আমাদের আশ্রমে বেদান্ত বলি, আমরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গ্রামে গঞ্জে বস্তিতে যেখানে ডাকে লোকে, দেশে বিদেশে যেখানে লোকে ভালোবেসে আমাদেরকে ডাকে, আমরা সেখানে গিয়ে মানুষকে বেদান্ত বলি। শুনে কিন্তু সেই মহারাজ একটু আশ্চর্যচকিত হয়ে গেল। কেন? বলছে এইভাবে বেদান্তর উপর দাঁড়িয়ে, খালি ভগবানের উপর দাঁড়িয়ে কিন্তু খুব কম লোক আছে যারা চলতে পারে। ঠিক আছে তো? আর ভগবান কিন্তু আমাদেরকে এটাই শিখিয়েছে। ভগবান আমাদেরকে কখনো বলেনি যে, অনেকে ভগবানকে বলেছে ভগবান একটা স্কুল খুললে ভালো হয়, ভগবান একটা কলেজ খুললে ভালো হয়, বা একটা হসপিটাল খুললে ভালো হয়, লোকের একটু সেবা হয়। ভগবান বলছে না, এগুলো কাজ সাধুর কাজ নয়। সাধুর কাজ হচ্ছে মানুষকে আধ্যাত্মিকভাবে সেবা করা, আধ্যাত্মিকতা দিয়ে সেবা করা। এটাই কিন্তু ভগবানকে দেখেছো সারা জীবনে ভগবান কিছু করেছে? স্কুল কলেজে সমস্ত আমরা সেবামূলক কাজ কি তাই বলে করি, কিন্তু আমরা ছোট ছোট সেবামূলক কাজ করি, মানে যেগুলোতে আমাদেরকে 1 দিন 2 দিন 3 দিন বা খুব সব বেশি হলে 1 সপ্তাহ, যেখানে আমাকে কমিট করতে হবে সারা জীবনের জন্য, বা লং টার্ম কমিটমেন্ট, কখনো ওরকম সেবামূলক কাজ করি না। কিন্তু কেন? আমরা তাই বলে কি সেবা করছি না? না, আমরা সেবা করছি, আমরা যথার্থ সেবা করছি, ঠিক সেবা আমরা করছি। ঠিক সেবা কি করছি? বলছে মানুষকে আধ্যাত্মিকভাবে সেবা করাই কিন্তু তাকে পার্মানেন্ট সলিউশন দেওয়া। এছাড়া যে কোনো সেবাই করো না কেন তার একটা এক্সপায়ারি ডেট আছে। সবাই বলে খাদ্য দান হচ্ছে বিরাট বড় দান, সব থেকে শ্রেষ্ঠ দান খাদ্য দান, বলে না লোকে? কিন্তু খাওয়াও তুমি, খাওয়ানোর পরে কি লোকটার হয়ে গেল, সলিউশন হয়ে গেল? না, 3-4 ঘন্টা পরে কিন্তু লোকটার আবার খিদে পাবে। তুমি কবার খাওয়াবে? 1বার খাওয়াবে, 2বার খাওয়াবে, 3বার খাওয়াবে, বা তুমি কোথাও লঙ্গর চালাবে। এই সমস্ত দিকে তো দেখা যায় না খুব একটা। ইউপি সাইডে দেখা যায়, বা গুরুদুয়ারাতে যাও, ওখানে লঙ্গর চলতে থাকে, লোককে খাওয়াতে থাকে। কিন্তু খাওয়ানো হচ্ছে একটা টেম্পোরারি সলিউশন। তার থেকে ভালো বিদ্যা দাও, সে নিজের একটা ক্যারিয়ার তৈরি করতে পারবে, সে নিজের একটা রোজগার করতে পারবে। তার থেকেও ভালো হচ্ছে তাকে বিদ্যা দিচ্ছ, সে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারছে, কিন্তু সে মানসিকভাবে সে দগ্ধ থাকছে। আজকে যে জগতের মধ্যে যে এত যা কিছু চলছে, এত অবিচার চলছে, এত অন্যায় চলছে, সব কিন্তু শিক্ষিত লোকেরাই করছে, অশিক্ষিত লোকেরা কিন্তু কেউ কিছু করছে না। ঠিক আছে তো? যা কিছুই করছে, এত করাপশন বলে আমরা বলছি, এত কিছু যা কিছু হচ্ছে, অত্যাচার হচ্ছে, মানুষের উপর অত্যাচার করছে। কারা করছে? শিক্ষিত লোকেরাই কিন্তু করছে, অশিক্ষিত লোকেরা করছে না। সবাই শিক্ষিত আজকালকার দিনে, তাই শিক্ষা কিন্তু মানুষকে সলিউশন দিতে পারে না। কেন? তার মনের ভেতরের যেটা পাশবিক প্রবৃত্তি আছে, সেই পাশবিক প্রবৃত্তি কিন্তু, যেটা আমাদের এমনি সাধারণ শিক্ষা, সেই শিক্ষা দিয়ে কিন্তু সেই পাশবিক প্রবৃত্তিকে সরানো যাবে না। তাই শিক্ষার সাথে মৌলিক শিক্ষা লাগবে। মৌলিক শিক্ষা কি? আত্মজ্ঞানের শিক্ষা। আমি নিজেকে জেনেছি, যে নিজেকে জানে তার ভেতরটা শান্ত হয়ে যায়, তার আর জগতের প্রতি কোনো লালসা থাকে না। যে নিজেকে জানতে পেরেছে তার জগতের প্রতি কোনো লালসা বলে কিছু থাকে না, সেই কিন্তু তখন আত্মকাম হয়ে যায়। সে যেখানে থাকে সেখানে সে নিজে খুব ভালো থাকে, এবং তার কাছে যখন লোকে আসে তখন তারাও কিন্তু, তাদেরকেও সে শান্তি দিতে পারে। এই যে আপনারা আসেন এখানে কিসের জন্য আসেন? খাওয়া দাওয়ার জন্য। এখানে খাওয়া দাওয়া করে না, এখানে ঈশ্বরীয় কথা বলা হয়, এবং সেই ঈশ্বরীয় কথা শুনে কি হয়? মনটা শীতল হয়, মনটা ঠান্ডা হয়। এটাই হচ্ছে শ্রেষ্ঠ কাজ। এই কাজটা করবার জন্যই কিন্তু ভগবান বেদান্ত সোসাইটি তৈরি করেছে। তাই বেদান্ত সোসাইটি অনেক কষ্ট করেছি, বেদান্ত সোসাইটি তৈরি করেছি, সংগঠন বানিয়েছি। সংগঠন বানাতে গিয়ে আমরা অনেক কিছু করেছি, আমাদের অনেক প্রাপ্তি হয়ে গেছে, অনেক লোকজন এসছে, অনেক জায়গা আশ্রম হয়ে গেছে, অনেক জায়গা থেকে অনেক লোকের ভালোবাসা, অনেক কিছু প্রাপ্তি, টাকা পয়সা জিনিসপত্র, আমাদেরকে কিন্তু কখনো না খেয়ে থাকতে হয়নি।
হ্যাঁ, ভগবানের আশীর্বাদে কখনো না খেয়ে থাকতে হয়নি। কষ্ট করেছি, ছোট ঘরে থেকেছি, গরমের মধ্যে থেকেছি, 45 ডিগ্রি 46 ডিগ্রির মধ্যে ফ্যান ছাড়া আমরা থেকেছি, সেগুলো কষ্ট করেছি, কিন্তু কখনো এমন হয়নি যে না খেয়ে থেকেছি। দিনের পর দিন ধুঁদুল খেয়ে থেকেছি। বেনারসে আমাদের স্বামীজিরা নেনুয়া বলে ধুদুলকে, ওখানে দিনের পর দিন নেনুয়া খেয়ে থেকেছে, কেন ওটাই সব থেকে সস্তা ছিল, কিন্তু না খেয়ে থাকতে হয়নি কখন। তাই অনেক কিছু আমরা পেয়েছি, প্রাপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এটা অর্জন করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের সংকট মোচন না হয়ে সংকটে পড়ে গেছি। মানে বিষয় তো এসছে, কিন্তু বিষয় আসার সাথে সাথে কী হয়, বিষয় কি নিয়ে আসে, বিষয় বিষ নিয়ে আসে। বিষয় যখনই আসে না কেন, বিষয় আসলে পরে বিষ নিয়ে আসে, সে তোমাকে কামড় দেবেই। হ্যাঁ, যেমন এই যে একটা সুন্দর আশ্রম হয়েছে, এখন কিন্তু আশ্রমের জন্য পরিষ্কার করো রে, ঝাড়ু দাও রে, মোছো রে, ঝুল ঝাড়ো রে, মাস গেলে ইলেকট্রিক বিল দাও রে, হ্যাঁ, তারপর বাজার হাট সমস্ত কিছু একটা মেনটেনেন্স আছে। এটা করতে গিয়ে, ধ্যান ধারণা করতে গিয়ে এটা গণ্ডগোল মাঝে মধ্যেই চিন্তা এসে যায়, এটা তো করতে মানে ধ্যান ধারণা করছি, সব কিছু করছি, এখন এই পেন্ডিংটা হঠাৎ করে দেখলাম ধ্যান করতে বসছি, বিশুদ্ধানন্দ ইলেকট্রিক বিলটা হাতের সামনে এনে দিল। হ্যাঁ, ধ্যান তখন উড়ে গেল, কিন্তু কেন, হাতের সামনে ইলেকট্রিক বিল আসলো, দেখলাম 3000 টাকা ইলেকট্রিক বিল এসছে, কোথার থেকে জোগাড় করব। এখন চিন্তা হয়ে গেল, এখন ধ্যান, একটু আগে ধ্যান করছিলাম ঈশ্বরের জন্য, এখন ধ্যান করা শুরু করলাম টাকাটা কোথার থেকে আসবে সেটার জন্য। তা বিষয়, হ্যাঁ, সবাই দেখছে একটা সুন্দর আশ্রম, কিন্তু যে আশ্রম চালাচ্ছে সে বুঝতে পারছে যে আশ্রমটা কিভাবে চলে, কোন দিক দিয়ে চলে, এগুলো কিন্তু বিষয় বিষ নিয়ে আসে। হ্যাঁ, কথাই আছে, যেই জিনিসটা তোমাকে 1 টাকার সুখ দেবে, সেই জিনিসটা তোমাকে 1 টাকার দুঃখ দেবেই দেবে। তাই আমরা দেখেছি যে আমাদের সংকট মোচন না হয়ে সংকটে পড়ে গিয়েছি। কেন? আমরা চঞ্চল হয়ে গিয়েছি। এগুলো করতে গিয়ে আমরা কি হয়ে যাচ্ছি, আমাদের কথা ছিল শান্ত হওয়ার, আমরা এখানে এসেছি শান্ত হওয়ার জন্য, কিন্তু শান্ত হতে গিয়ে আমরাও কিন্তু চঞ্চল হয়ে পড়ছি। সাধুরা যদি চঞ্চল হয়ে পড়ে, তাহলে তোমাদের গৃহস্থদের কি বলবো বলো? হ্যাঁ, বলছে, তাই বলছে সাধু সাবধান। ভগবান কিন্তু বলছে সাধু সাবধান। সাধু সাবধান মানে যেই সৎ পথে চলে সেই সাধু, মানে খালি আমরা নই, তোমরাও ঈশ্বরকে ভালোবাসছো, তোমরাও ভগবানের পথে চলতে চাইছো, তাই তোমরাও কিন্তু সাধু। তাই সাধু সাবধান। কেন সাবধান? কেন যে কোনো সময় দেখবে মন কোন দিকে ভাসিয়ে নিয়ে যাবে, কোনো ঠিক থাকে না। কেন আমরা চঞ্চল হয়ে গিয়েছি? আমাদের বিষয় হচ্ছে চির চঞ্চলতার অবসান, কিন্তু বাস্তব পেছনে ছুটে গিয়েছে। বাস্তবটা কি হচ্ছে? বলছে পেছন ছুটছে, কিন্তু চির শান্ত হতে যাচ্ছি, চির চঞ্চলতার অবসান ঘটাতে আসছি, কিন্তু ওই যে পেছন দিক দিয়ে কিন্তু এই সমস্ত বিষয় চিন্তা, দুশ্চিন্তা কিন্তু তাড়া করছি। সুতরাং আবার আমাদের ফিরে তাকাতে হবে নিজের দিকে। তাই বলছি, প্রাপ্তি হয়েছে হোক, কিন্তু তোমরা চঞ্চল হয়ে গিয়েছো, এবং চঞ্চলতার জন্য আমি কষ্ট পাচ্ছি। ভগবান বলছে না যে প্রাপ্তি হবে না। ভগবানের ফিলসফি কিন্তু কৃচ্ছ সাধন নয়। ভগবানের কথা হচ্ছে, বলছে ওয়ার্ক লাইক এ কুলি, লিভ লাইক এ কিং। ভগবান আমাদেরকে নিয়ে কুরুক্ষেত্রে যাচ্ছিল। এই কথাটা কোথার থেকে আসলো? ভগবান আমাদেরকে নিয়ে কুরুক্ষেত্রে যাচ্ছিল। দিল্লির থেকে আমরা কুরুক্ষেত্রে যাচ্ছিলাম, তা রাস্তায় হরিয়ানা পুলিশ একাডেমি পড়ে, কুরুক্ষেত্র পাওয়ার আগে পানিপত ওই সমস্ত সাইডে হরিয়ানার পুলিশ ট্রেনিং একাডেমি পড়ে। ওটার দেওয়ালে লেখা ছিল ওয়ার্ক লাইক এ কুলি, লিভ লাইক এ কিং। ভগবান ওটা পড়েছে। ভগবান পড়ে বলছে, বাহ, দারুণ কথা, এটা আমার ফিলসফি, কুলির মতো খাটো, রাজার মতো থাকো। ভগবান কিন্তু বলছে না যে দরিদ্র হয়ে থাকো, হ্যাঁ, ঈশ্বর চিন্তা করতে গিয়ে দরিদ্র হয়ে যাও, ভগবান বলছে না। ভগবান বলছে কি, বিষয় আসছে আসুক, কিন্তু তুমি তাই বলে চঞ্চল হয়ে যেও। মানে বিষয়ের পেছনে, বিষয় মেনটেন করার জন্যই কিন্তু সারাক্ষণ ছুটতে থেকো না। তোমার কাজ হচ্ছে ঈশ্বরকে ধরে থাকা।
তাহলে ঈশ্বরকে ধরে থাকলে কি আমার তাহলে বিষয় চিন্তাগুলো কী হবে? আবার এই যে ইলেকট্রিক বিল টিল এগুলো বলছে, দেখবে তুমি যত যত ঈশ্বরকে ধরবে, তুমি যত যত ভগবানকে ভালোবাসবে, তত তত দেখবে ভগবানই তোমার সমস্ত দায় দায়িত্ব সব কিছু বহন করে নিচ্ছে, সেই নিয়ে নিচ্ছে। এটা ঈশ্বরের কথা আছে, গীতাতে বলছে, অনন্য ये मा जना पर्युपासते নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যহম। অনন্যভাবে যে আমার উপর চিন্তা করে, মানে যে আমার চিন্তায় সারাক্ষণ থাকে, হ্যাঁ, যে আমার সাথে যোগযুক্ত হয়ে থাকে, আমি তার যোগ এবং ক্ষেম দুটো বহন করি, এটা গীতায় বলা আছে। তাই বলছে ভগবান চিন্তা করলে কি আমার মানে খাবার জুটবে? বলছে করে দেখোই না, করে দেখোই না। এই যে বললাম, আমাদের কখনো কিন্তু এমন হয়নি যে না খেয়ে রাত কাটাতে হয়েছে, ঠিক আছে তো? দুধুমের ঝোল খেয়ে রাত কাটিয়েছি, কিন্তু না খেয়ে রাত কাটাতে হয়নি। কিন্তু এই হচ্ছে ভগবানকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে স্বামী বিবেকানন্দ গেছে, স্বামী বিবেকানন্দের বাবা মারা গেছে, বাড়িতে খুব বাজে অবস্থা। তো তখন স্বামীজি গিয়ে ঠাকুরকে বলছে যে তুমি কিছু করে দাও, তুমি মাকে বলে আমার বাড়ির জন্য কিছু ব্যবস্থা করে দাও। তো তখন ঠাকুর বলছে আমি কি করব, তুই যা, তুই গিয়ে মায়ের কাছে তুই প্রার্থনা কর, তুই নিজে মায়ের কাছে গিয়ে প্রার্থনা কর। তো তখন স্বামীজি 2বার গেছে, 3বার গেছে, কখন সে প্রার্থনা করে আর ওটা বলতে পারছে না, হ্যাঁ, বারবার গিয়ে বলছে আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, এই সমস্ত বলছে। আপনার কোনো মেশিনে বোধহয় আওয়াজ হচ্ছে, হ্যাঁ, ওটা একটু ঠিক করে নিন পারলে। তা স্বামীজি কিন্তু বারবার যাচ্ছে, কিন্তু স্বামীজি বলতে পারছে না। তখন ঠাকুরকে স্বামীজি এসে বলছে, এটা তোমারই কীর্তি, তুমি আমাকে বলতে দিচ্ছ না, হ্যাঁ, তুমি আমাকে বলতে দিচ্ছ না। আমি যতবার যাচ্ছি আমার মুখ দিয়ে অন্য কথা, মানে ভেবে যাচ্ছি এক কথা বলবো, আর মুখ দিয়ে বেরোচ্ছে আমাকে বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে এই সমস্ত দাও, এগুলো বেরোচ্ছে। বলছে তুমি কিছু করো, আমি এবার পারবো না, আমি আর মায়ের কাছে যেতে পারবো না। তখন ঠাকুর বলছে, বাহ, তুই বলতে পারছিস না, তুই আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস, বলতে পারছিস না তুই, আর তুই আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস। বলছে ঠিক আছে যা, হ্যাঁ, তোকে কিছু বলতে হবে না, আমি মাকে বলছি, মায়ের আশীর্বাদে তোদের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না। ঠাকুর কিন্তু বলেনি সরু ভাত কাপড়ের অভাব হবে না, ঠাকুর কি বলছে, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। মানে তুমি কিন্তু ঈশ্বরকে ধরে থাকলে পরে তোমার সব কিছু হয়ে যাবে। বেসিক্স যেগুলো দরকার, তোমার যা যা বেসিক দরকার সেইগুলো কিন্তু তুমি পাবে। তোমার যেগুলো ডিজায়ার, তোমার যেগুলো চাহিদা সেই মেটাবে না। ঈশ্বর তোমার চাহিদা মেটানোর জন্য বসে নেই, কিন্তু তোমার যা যা প্রয়োজন সে প্রয়োজন তোমার মিটে যাবে, ঠিক আছে তো? ভগবানকে তাই বলছে, ভগবানকে ভালোবাসলেই হবে। হ্যাঁ, ভগবানকে ভালোবাসলেই হবে, কোনো কাজ করতে হবে না। বলছে করে দেখোই না, 3 দিন বা 7 দিনের জন্য একটু বসো, চুপচাপ বসো, যে আমি একটু ঈশ্বর চিন্তা করব। হ্যাঁ, কেন ছুটে ছুটে যা তুমি পাচ্ছ, এই জগতের থেকে তুমি যা কামাচ্ছ, ওটা অনেক বেশি লস। কিন্তু যেহেতু ওটা তুমি হাতে দেখতে পাচ্ছ, তাই তোমার মনে হচ্ছে হ্যাঁ অনেক কিছু পাচ্ছি, কিন্তু তুমি ওটা পেতে গিয়ে যেটা হারাচ্ছ, তুমি কি হারাচ্ছ? তুমি পরম শান্তি হারাচ্ছ, তুমি মনের শান্তি, ওটা টাকা দিয়ে পাওয়া যায় না, হ্যাঁ, ওটা হারাচ্ছ। আজকে আমাকে একজন ফোন করে, বৃদ্ধা একজন, সে ফোন করে বলছে, স্বামীজি আমি রাত্রে ঘুমাতে পারি না। কি কষ্টকর, চিন্তা করো। বলছে আমি ওষুধ খেয়েও আমি রাত্রে ঘুমাতে পারি না। বৃদ্ধ বয়স আসলে কিন্তু হয় এটা, হ্যাঁ, যে রাত্রের ঘুম উড়ে যায়, ওষুধ খেয়েও ঘুম আসে না। আমি বললাম, মাতাজি সত্যি এটা খুব বাজে কন্ডিশন। কেন আমি দেখেছি অনেক লোককে, আমি আমার খুব কাছের লোকেদের দেখেছি যাদের বয়স হয়ে গেছে, যারা রাত্রেবেলায় ঘুমাতে পারছে না। কেন ঘুমাতে পারছে না? কারণ মন এত চঞ্চল হয়ে যায়, আমাদের মন এত চঞ্চল হয়ে যায়। এক তো বৃদ্ধ বয়সে শরীর কাজ করে না, সুতরাং শরীরটা পরিশ্রান্ত হয় না, ঘুমের ব্যাপারটা আসে না, এটা একটা ফ্যাক্টর। সেকেন্ডলি, সারা জীবন ধরে আমাদের মনটা আমাদের বিষয় ঘাটতে এত চঞ্চল হয়ে যায়, তখন আর শান্ত হয় না।
দেখবে মন শান্ত যদি না হয়, যখন ঘুমাতে যাচ্ছ তখনও যদি মন চঞ্চল থাকে, ঘুম আসে কি? মনের মধ্যে কোনো দুশ্চিন্তা চলতে থাকলে তখন রাত্রে ঘুম আসে কি? আসে না, না? হ্যাঁ, কেন আসে না? কেন? মনটা চঞ্চল, মন অস্থির। এই বিষয়ের পেছনে ছুটতে ছুটতে, এই জগতের পেছনে ছুটতে ছুটতে আমাদের কি হয়? আমাদের মনটা অস্থির হতে থাকে, আমাদের মনটা চঞ্চল হতে থাকে। আর একটা সময় এমন চঞ্চল হয় সেটা লাগাম ছাড়া হয়ে যায়। এর জন্য বলছি প্রথম অবস্থা থেকেই মনকে লাগাম কষো। এই যে ঈশ্বরীয় চিন্তা, ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, কেন, কিসের জন্য বলছে? এগুলো করে ঈশ্বরের কোনো লাভ হচ্ছে না। তুমি ঈশ্বরকে ডাকছো, তুমি ঈশ্বরকে ভালোবাসছো, তুমি ঈশ্বরের স্তুতি, স্তব স্তুতি যা কিছু করছো, ওতে ঈশ্বরের কোনো লাভ হচ্ছে না। সে তো পূর্ণ। পূর্ণকে তুমি কি দেবে? কিছু দিতে পারবে? ভরা পাত্রের মধ্যে তুমি কিছু ঢাললে কি হবে? সেটা উপচে পড়ে যাবে, তাই না? ভরা পাত্রে কিছু ঢাললে উপচে পড়ে যাবে। কিন্তু তুমি যখন ঈশ্বরকে ডাকছো, তোমার চিন্তাগুলো শুদ্ধ হচ্ছে, তোমার চিত্ত শুদ্ধ হচ্ছে। যেই চিত্ত বিষয়াসক্ত চিত্ত, সেই বিষয়াসক্ত চিত্তটা তোমার তখন শুদ্ধ হচ্ছে, তখন সেই চিত্ত শান্ত হচ্ছে। শান্ত চিত্ত থাকলে পরে তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তোমার মন ভালো থাকবে, তোমার রাত্রে ঘুম ভালো আসবে, সব দিক দিয়ে তোমার উপকার হবে, সব দিক দিয়ে তোমার উপকার হবে। তোমার ওষুধ খাওয়াটা অনেক কমে যাবে। কেন? বলছে এগুলো সব কিছু মনের সাথে কানেক্টেড। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে ওষুধপত্র, মানে শরীর স্বাস্থ্য ভালো থাকলে পরে অসুস্থ কম হবে, অসুস্থ কম হলে এই যে টাকা পয়সা খরচ করে যে ওষুধ খাচ্ছ, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, দরকার পড়বে না তখন নিজের থেকেই ঘুম এসে যাবে। আর ঘুম না আসলে কৃষ্ণ নাম করতে থাকবে, কৃষ্ণ নাম করতে থাকবে, ঘুম এসে যাবে। এই আমার যে মাঝখানে শরীর খারাপ হলো কিছুদিন আগে, হ্যাঁ, 5 রাত ধরে আমার ঘুম হয়নি শরীর খারাপের জন্য। আমি শুতেই পারছি না, শুলেই কাশি উঠছে। 5 রাত ধরে ঘুম হয়নি। একদিক দিয়ে আবার খুব ভালো হয়েছে। কেন? 5 রাত ধরে আমি ঘুমোতে পারছি না, মানে পেট তো দিতেই পারছি না, বসে বসে রাত কাটাচ্ছি, বসে বসে কৃষ্ণ নাম করছি। কৃষ্ণ নাম করতে 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 বা গুরুমন্ত্র জপ করতে 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 রাত কেটে যাচ্ছে। সকাল দিন হলে পরে শরীরটা এমনি ভালো হয়, রাতেই শরীরটা বেশি খারাপ হয়। দিন যখন হচ্ছে তখন দেখছি শরীরটা ভালো হচ্ছে। রাত কী দিয়ে কাটালাম? রাত ঈশ্বর চিন্তা করতে করতে কাটালাম, রাত কৃষ্ণ নাম করতে করতে কাটালাম, বা গুরু চিন্তা বা বেদান্তের কোনো একটা বই পড়তে পড়তে 2 পাতা উল্টাতে উল্টাতে ওটা নিয়ে চিন্তা করতে করতে কাটালাম। ভালোই তো। হ্যাঁ, শরীর খারাপ হলে মানে গোগাতে গোগাতে মানে রাত কাটানোর দরকার নেই, সময় কাটানোর দরকার নেই, আরও বেশি করে ঈশ্বর চিন্তা করো, আরও বেশি করে ঈশ্বর চিন্তা করো। বলছে ঈশ্বর চিন্তা করতে থাকলে তখন শরীর খারাপও তোমার অনুভব হবে না। স্বামীজির একটা গল্প আছে, স্বামী বিবেকানন্দ, রাবিয়ার বলে একটা গল্প আছে। রাবিয়া একজন মুসলমান, সে একজন সাধিকা ছিল। সে মানে ঈশ্বর সাধনা করতো। তা রাবিয়ার খুব শরীর খারাপ হয়েছে। তখন আরও দুজন মুসলমান ভক্ত, মানে বড় তারা নাম করা, তারা গেছে রাবিয়ার সাথে দেখা করতে। তারা যখন রাবিয়ার সাথে দেখা করতে গেছে, তখন গিয়ে তারা রাবিয়াকে বলছে, রাবিয়া তোমার শরীর এত খারাপ, হ্যাঁ, তোমার তো খুব কষ্ট হচ্ছে। তখন রাবিয়া বলছে আমি তো চিন্তাই করতে পারছি না, আমার তো কোনো কষ্ট অনুভবই হচ্ছে না। বলছে কেন তোমার কষ্ট অনুভব হচ্ছে না কেন? বলছে আমি তো সারাক্ষণ ঈশ্বর চিন্তাতে রয়েছি, আমি সারাক্ষণ ঈশ্বরের চিন্তা করছি, সুতরাং আমি তো কষ্টটা দেখতে পাচ্ছি না। দেহটাকে, আমার যে কষ্ট হচ্ছে, দেহটা যে কষ্ট ফিল করছে, দেহবোধ থাকতে হবে তো। সেই ঈশ্বর চিন্তা এমন মশগুল হয়ে সে ঈশ্বর চিন্তা করছে যে তার আর দেহবোধই থাকছে না। এই দেহবোধ থাকছে না, তার ফলে কি হচ্ছে, তার যে শরীর খারাপ, সেটা বলতে তোমরা বলছো বলে আমার মনে হচ্ছে আমার শরীর খারাপ, আদারওয়াইজ মানে তার মরণাপন্ন অবস্থা, সেখানে সে বলছে তোমরা বলছো বলে আমার মনে হচ্ছে আমার শরীর খারাপ, কিন্তু আমি অনুভব করতে পারছি না, আমার তো ঈশ্বর চিন্তাতেই আমার সময় কেটে যাচ্ছে। বলছে তাই ভগবান বলছে প্রাপ্তি হয়েছে হোক, কিন্তু তোমরা চঞ্চল হয়ে গিয়েছো এবং চঞ্চলতার জন্য আমি কষ্ট পাচ্ছি। শিষ্য যখন চঞ্চল হয়, ভক্ত যখন চঞ্চল হয়, তখন ভগবান কষ্ট পায়। ভগবান কখন কষ্ট পায়?
বলছে ভক্ত যখন চঞ্চল হয়ে যায়, ভক্ত যখন বিষয়ের দিকে ছোটে, ভক্ত যখন জগতের দিকে ছোটে, জগৎটাকে সত্য মনে করে জগতের দিকে ছোটে, তখন কিন্তু ভগবান কষ্ট পায়। খুব স্বাভাবিক। আজ প্রতিটি মাই তো অভিযোগ করে যে আমার ছেলে বড় চঞ্চল। গোপা তার মেয়েকে কবচ পরিয়েছে শান্ত হওয়ার জন্য। পড়াও, সব মা বাবারাই পড়ায়, ছেলেমেয়েরা চঞ্চল হয়ে গেলে তাকে কবচ তাবিজ অনেক কিছু পড়ায় শান্ত হওয়ার জন্য। আমাদেরকেও পড়িয়েছিল, আমাকে নিয়ে তো যজ্ঞ করেছিল, কামাখ্যা মন্দিরে গিয়ে যজ্ঞ করেছিল শান্ত হওয়ার জন্য, আর গ্রহ শান্তি যজ্ঞ টজ্ঞ আর অনেক কিছু করেছিল। তা এগুলো করে মা বাবারা। গোপা তার মেয়েকে কবচ পরিয়েছে শান্ত হওয়ার জন্য। মায়ের ছেলে চঞ্চল হলে যদি মায়ের কষ্ট হয়, তাহলে শিষ্যরা যদি চঞ্চল হয়ে পড়ে তো গুরুর কষ্ট হবে না? গুরুর কখন কষ্ট হয়? যখন শিষ্যরা চঞ্চল হয়ে পড়ে। ঠিক আছে তো? তোমরা যখন চঞ্চল হয়ে পড়ো তখন কিন্তু ভগবানের কষ্ট হয়। তোমরা যখন ভগবানের কাছে না এসে এদিক ওই দিক ছুটে বেড়াও, এদিক ওই দিক ছুটে বেড়াচ্ছ মানে কি? জগতের প্রতি লালসা রয়েছে তাই ছুটছো, জগৎটাকে সত্য বলে দেখছো তাই ছুটছো। এদিক ওই দিক যখন ছুটে বেড়াও তখন ঈশ্বরেরও কিন্তু কষ্ট হয়। আরও ভীষণ কষ্ট হবে কেননা গুরুর কাছে শান্ত হতে এসে তারা চঞ্চল হয়ে গিয়েছে। এবং চঞ্চল হয়েছে কেন? তারা জানতেও পারল না তারা চঞ্চল কেন হচ্ছে। যে গুরুর কাছে শান্ত হতে এসছে, শান্ত হতে এসে আমি চঞ্চল হয়ে গেলাম। কেন চঞ্চল হয়ে গেলাম? আমরা টেরও পাই না যে আমরা চঞ্চল হয়ে গেছি। এখনই যদি বলা হয় যে তুমি তো বড় চঞ্চল, সাথে সাথে কি বলবে? না স্বামীজি কি বলছেন, আমি তো শান্তই হয়ে আছি। আমি যদি এখন তোমাদের কাউকে বলি, মাসিকে এখন যদি বলি, মাসি তুমি এত চঞ্চল হয়ে আছো কেন? হ্যাঁ স্বামীজি তুমি কি বলছো, এখনই মাসি আমার সাথে কিন্তু চলে আসবে, আমি তো শান্তই হয়ে আছি। হ্যাঁ, ওই শান্ত হয়ে আছি ওটা প্রমাণ করার জন্য কিন্তু একচোট চঞ্চলতা প্রমাণ হয়ে যাবে, একচোট কিন্তু ঝগড়াঝাটি হয়ে যাবে, চিৎকার চেঁচামেচি হয়ে যাবে যে কি আমি শান্ত। তারা জানতেও পারলো না তারা চঞ্চল হচ্ছে কেন। অজান্তেই বিষয়ের পেছনে ছুটতে গিয়ে চঞ্চল হয়ে গিয়েছে। এই যে বললাম কেন চঞ্চল হয়েছি, বিষয়ের পেছনে ছুটছি। জানতে ছুটছি বলছে না, অজান্তেও ছোটে লোকে অজান্তেও ছোটে, লোকে জানতেও বিষয়ের পেছনে ছোটে। হ্যাঁ, আর অজান্তেও এটা করলে আমার ভালো হবে, ওটা করলে আমার ভালো হবে, একটু 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 করে বিষয় আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। গুরু শিষ্য যাচ্ছে, বলছে বিষয় আমাদেরকে কিভাবে পাকড়াও করে। দাঁড়িয়ে একটা গল্প বলি। বলছে গুরু আর শিষ্য একসাথে যাচ্ছে, তা নদীর পাড়ে এসছে। নদীর পাড়ে এসে বলছে যাবা জায়গাটা তো বেশ আছে, চল এখানে একটা কুটিয়া বানাই, এখানে কুটিয়া বানিয়ে আমরা এখানে সাধন ভজন করি। তখন শিষ্য বলছে অতি উত্তম গুরুদেব, হ্যাঁ কুটিয়া বানানোর জন্য এটা ভালো জায়গা, চলো এখানে আমরা বসে আমরা এখানেও সাধন ভজন করি। তো তখন গুরুদেব তো বলছে ঠিক আছে। তখন শিষ্য দেখছে নদীর মধ্যে দিয়ে একটু বাঁশ খড়কুটো এগুলো ভেসে যাচ্ছে। তখন বলছে গুরুদেব নদীর মধ্যে বাঁশ খড়কুটোগুলো ভেসে যাচ্ছে, আমি একটু ওগুলো ধরে নিয়ে আসি, আমি সাঁতার দিই। বলছে তুই সাঁতার জানিস? বলছে হ্যাঁ আমি সাঁতার জানি। বলছে আমি এগুলো একটু ধরে নিয়ে আসি। বলছে যা নিয়ে আয়। হ্যাঁ, তো শিষ্য গেছে, গিয়ে বাঁশ খড়কুটো যা কিছু ছিল ওগুলো ধরে নিয়ে এসছে। তারপর আবার কিছুক্ষণ পর দেখছে আরও কিছু যাচ্ছে। তখন গুরুদেবকে আবার বলছে গুরুদেব আরও যাচ্ছে দেখুন, আমি যাই, আমি গিয়ে এগুলো ধরে নিয়ে আসি। তখন গুরুদেব বিরক্ত হচ্ছে, বলছে কী দরকার আছে, যা নিয়ে এসছি সেটা দিয়ে হবে তো, হ্যাঁ এটা দিয়ে হবে, চল আর লাগবে না। বলছে গুরুদেব ওই দেখেন না এগুলো যাচ্ছে, একটু কুটিয়াটা তাহলে ভালো করে বানানো যায়। তা গুরুদেব একটু বিরক্ত হয়ে বলছে ঠিক আছে যা গিয়ে নিয়ে আয়। তা শিষ্য গেছে, আবার গিয়ে খড়কুটো যা কিছু পেয়েছে, হ্যাঁ লাকড়ি টাকড়ি যা কিছু পেয়েছে ওগুলো কুড়িয়ে নিয়ে এসছে। আবার কিছুক্ষণ পর দেখছে শিষ্য যে একটা কম্বল ভেসে যাচ্ছে। তা গুরুদেবকে বলছে, শিষ্য বলছে
গুরুদেব দেখুন একটা কম্বল ভেসে যাচ্ছে, আপনি একটু আদেশ করুন আমি একটু কম্বলটা নিয়ে আসি। গুরুদেব বলছে দেখ তুই কিন্তু অত্যন্ত লোভ করছিস, যা কিছু প্রয়োজন ছিল আমাদের সব কিছু হয়ে গেছে, এখন আর কম্বল টম্বল কিছু লাগবে না, তুই যা গিয়ে এখন এগুলো দিয়ে খড়কুটো যা কিছু আছে এগুলো দিয়ে কুটিয়া বানানো শুরু কর। তাও মানে শিষ্য নাচর বাঁধা বলছে গুরুদেব আর একটা বার দেখুন কম্বল, কিছুদিন পরে তো শীত আসবে, তখন তো কম্বলের দরকার পড়বে, গুরুদেব দেখুন কি সুন্দর কম্বল ভেসে যাচ্ছে, কম্বলটা নিয়ে আসি, আর যাবো না। তা গুরুদেব বলছে যাস না, বারবার বলছি তোকে যাস না। তা শিষ্য বারবার যখন বলছে গুরুদেব চলে যাচ্ছে, এরপরে কিন্তু আর যেতে পারবো না, হাতের বাইরে নাগালের বাইরে চলে যাবে। তখন গুরুদেব বিরক্ত হয়ে বলছে যা যা তুই যা। তাও গেছে, শিষ্য গেছে। তা শিষ্য তো সাঁতার কেটে কেটে গেছে, কম্বল পর্যন্ত গেছে। এবার কম্বলের কাছে গিয়ে দেখছে গুরুদেব দেখছে কম্বলের সাথে সাথে শিষ্য চলে যাচ্ছে নদীতে বইতে বইতে। বলে কী রে কম্বল পেয়েছিস তো, এবার আয় ফিরে আয়। বলছে গুরুদেব আসতে পারছি না। আরে আসতে পারছিস না মানে? বলছে গুরুদেব আমি কম্বলটাকে তো ধরেছি, এখন কম্বলটাও আমাকে ধরে ফেলেছে। হ্যাঁ কম্বল ধরে ফেলেছে মানে? বলছে ছেড়ে চলে আয়। বলছে গুরুদেব আমি ছাড়তে চাইছি, কম্বল এখন আমাকে আর ছাড়ছে না। কম্বল মানে ওটা কম্বল না, ওটা একটা ভাল্লুক ছিল। ভাল্লুক একটা ভাসতে ভাসতে যাচ্ছিল জলের মধ্যে, ও ওটাকে কম্বল ভেবেছে, ও এখন গেছে ভাল্লুককে ধরতে, মানে কম্বল ধরতে গেছে, ভাল্লুক ওকে ধরে গেছে, ভাল্লুক ওকে নিয়ে চলে গেল। তো এই হচ্ছে চঞ্চলতা, যে চঞ্চলতা আমাদেরকে কিভাবে ভাসিয়ে নিয়ে যায় জগতের মধ্যে, এবং একটা সময় আমরা এমন ভেসে চলে যাই গুরুও তখন ধরে নিয়ে আসতে পারে না। এর জন্য বলছে গুরু আজ্ঞা পালন করতে হয়। গুরু আজ্ঞা পালন সংকট মোচনের উপায়, আর গুরু আজ্ঞা প্রত্যাখ্যান করা, গুরু আজ্ঞা উল্লঙ্ঘন সংকটে পড়ার একমাত্র কারণ। এই যে গুরু আজ্ঞা উল্লঙ্ঘন করলো, গুরু মানা করলো, তাও সে গেল। হ্যাঁ গুরু আজ্ঞা উল্লঙ্ঘন করার জন্য কিন্তু সংকটে পড়তে হয়। আর গুরু আজ্ঞা পালন করলে পরে অনেক সময় মনে হবে যে গুরুদেব এটা বলছে, এটার তো কোনো মানে হয় না, এটার তো কোনো লজিক হয় না। না, গুরুর বাক্যের উপর কখনো কোনো বুদ্ধি, নিজের বুদ্ধি খাটাবে না। কেন? তোমার বুদ্ধির মধ্যে চঞ্চলতা আছে, তোমার বুদ্ধির মধ্যে অজ্ঞানতা আছে। গুরুর বুদ্ধি কিন্তু ক্লেশহীন, ক্লেদহীন, তার মধ্যে কিন্তু অজ্ঞানতা নেই, তার মধ্যে চঞ্চলতা নেই। তুমি বেশি দূর পর্যন্ত দেখতে পারো না, গুরু কিন্তু অনেক দূর পর্যন্ত দেখতে পারে। তাই গুরুর চিন্তা, গুরুর আদেশ ফলো করতে হয়। গুরু আদেশ যে ফলো করে সে নিশ্চিন্ত থাকে, তার জীবনে সে মুক্ত হবেই হবে। যে গুরু আদেশ পালন করে সে জীবনে মুক্ত হবেই হবে, আর যে গুরু আদেশ উল্লঙ্ঘন করে সে জীবনে গর্তে পড়বেই পড়বে 100%। তাই বলছে গুরু কৃপাহি কেবলম। কেন বলবে? বলছে গুরু কৃপা কি? গুরু কৃপা করে যে আমাকে উপদেশ দিচ্ছে, তার উপদেশ দেওয়ার কোনো দরকার নেই। সে এমন রাজ্যে আছে, সে তুরীয় অবস্থাতে আছে যেখানে এই জগতের কোনো অস্তিত্ব নেই, এই ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্ব নেই। সেখানে এক আনন্দ, নিটল আনন্দের মধ্যে সে বাস করে। সেই জায়গার থেকে ভেঙে, সেখান থেকে অনেক নিচে নেমে গুরু যখন আমাকে উপদেশ করেন, তখন সে ওইখান থেকে অনেক নিচে নেমে আমার লেভেলে এসে আমাকে উপদেশ করে। কেন? আমার লেভেল পর্যন্ত সে যদি না নামে তাহলে তো আমি ধরতেই পারবো না। ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে না, ফ্রিকোয়েন্সি ম্যাচ যদি না করে ধরতে পারবে না। ভগবান যদি আমাদের মতো করে কথা না বলতো, আমাদের মতো নেমে যদি কথা না বলতো, আমাদের কারো সাধ্য ছিল যে ওই ধ্যান ধারণা করে মনকে চিত্তশুদ্ধ করে একদম শান্ত হয়ে শত সম্পত্তি নিয়ে একদম সেইভাবে নিজেরা তৈরি হয়ে ভগবানের কাছে যাব? যদি ওটাই যাওয়া উচিত, শাস্ত্র মতে ওটাই করা উচিত, কিন্তু ওইভাবে করার মতো কিন্তু এখনের মানুষের মানসিকতা নেই, এখনের মানুষের ওই মেন্টাল স্ট্রেংথ নেই। তার ফলে কি হচ্ছে? তার ফলে ভগবানরা, গুরুরা, তারা নেমে আসছে, তারা অনেক নেমে আসছে। এর থেকে নিচে নামা যায় না, এর থেকে নিচে নামা যায় না। তারা কিন্তু একদম আমাদের জগতের মধ্যে, জগতের মানুষের মতো করে আমাদের সাথে মিশছে। তার ফলে কি হচ্ছে? আমরা অনেক সময় ভুলভাল ভাবছি। আমরা ভাবছি ভগবান তো আমাদেরই মতন মানুষ। হ্যাঁ, আমিও তো ভগবান হতে পারি,
হ্যাঁ, বেদান্ত মতে হতে পারি, ডেফিনেটলি হতে পারি। বেদান্ত বলছে সর্বম খলু ইদং ব্রহ্ম, সবাই ব্রহ্ম, কিন্তু বলছে কখনো গুরুতে অদ্বৈত জ্ঞান করতে নেই, গুরুতে কখনো অদ্বৈত জ্ঞান করতে নেই। তুমি ভগবান হতে পারো, কিন্তু গুরু তুমি, তোমার যে গুরু, তুমি আর তোমার গুরু কখনো এক হতে পারো না। সে গুরুই থাকবে, সে ভগবানই থাকবে, সে তোমার থেকে অনেক ঊর্ধ্বে থাকবে। সেই কৃপা না করলে আজকে তুমি যে নিজেকে ভগবান বলে অনুভব করছো, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেই দাঁড়ানোটা তুমি অনুভব করতে পারতে না। তাই সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকা তোমার একমাত্র কর্তব্য, এবং তার যে আদেশ, সেই আদেশ পালন করা তোমার একমাত্র কর্তব্য। হ্যাঁ, আর তার আদেশ উল্লঙ্ঘন করা এটা শিষ্যের জন্য কিন্তু মহাপাপের ব্যাপার। পাপ বলে যদি কিছু থাকে, গুরু আজ্ঞা উল্লঙ্ঘন হচ্ছে শিষ্যের জন্য মহাপাপ। গুরুর কাছে শান্ত হতে এসে তারা চঞ্চল হয়ে গিয়েছে, এবং চঞ্চল হয়েছে কেন তারা জানতেও পারল না তারা কেন চঞ্চল হয়েছে। অজান্তে বিষয়ের পিছনে ছুটতে গিয়ে চঞ্চল হয়ে গিয়েছে, অজান্তে ওই আস্তে আস্তে এক চুল করে বিষয় আমাদেরকে টানতে একদম পুরো পড়ে গেছে। কারণ আমাদের এই পুকুর থাকে, পুষ্করণী থাকে, সেখানে কচুরিপানা হয়, কচুরিপানা মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করলে পরে কি দেখা যায়, পুষ্করণীটা একদম পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর লাগে দেখতে তখন। হ্যাঁ, 2-3 দিন পরে দেখবে সেই পুষ্করণীর মধ্যে একটু কোথাও খাবলা একটু কচুরিপানা হয়েছে, কিন্তু একটু ওইখানে হয়েছে, একটু ওইখানে হয়েছে। আবার 1 সপ্তাহ পরে দেখবে আর একটু হয়ে গেছে, কিন্তু ওই একটা দুটো কিন্তু এবার একটু ছোট দল, মানে দানা বেঁধেছে অনেক কটা। এবং 1 মাসের পরে গিয়ে দেখবে পুরো পুষ্করণীটাই কিন্তু ভরে গেছে, আগের মতনই কিন্তু হয়ে গেছে। কেন হয়ে গেছে বলছো, তার ওই যে মানে তুমি কচুরিপানা উঠিয়েছো ঠিকই, কিন্তু তার ওই একটুখানি যেগুলো শেকড় থাকে, ওই শেকড় থেকেই কিন্তু আবার হয়ে যায়। সব শেকড় তো আর ওঠানো যায় না, সেই শেকড় থেকেই হয়ে যায়। ঠিক আছে, তাই বলছে এইখানেও কিন্তু অজ্ঞানতাও এমন জিনিস, সেখানেও কিন্তু অজ্ঞানতার ফলে ভেতরে অল্প করে মনটা আচ্ছাদিত হয়েই যায়। যতই জ্ঞানী হোক না কেন, সে যদি জ্ঞানের প্র্যাকটিস না করছে, তাহলে কিন্তু তার ভেতরটা জ্ঞান হওয়ার পরেও কিন্তু আবার আচ্ছাদিত হয়ে যায়। হ্যাঁ, গুরু কৃপাতে বলছে, যখন অবতার পুরুষরা আসে, তখন গুরু কৃপাতে কিন্তু জ্ঞান হওয়াটা খুব স্বাভাবিক, খুব সহজে হয়ে যায়। যেই জ্ঞান হওয়ার জন্য অনেক মানে কৃচ্ছ সাধন করতে হয়, অনেক তপস্যা করতে হয়, সেই তপস্যা কিন্তু যখন অবতার পুরুষরা আসে, যখন ভগবানরা আসে, তখন সেই তপস্যা করতে হয় না। তখন তার কাছে গেলে পরে অনায়াসেই ওগুলো হয়ে যায়। কিন্তু যেহেতু জিনিসটা সহজে হয়ে যায়, তাই আমরা অনেক সময় কি হয়, তার মর্যাদা দেওয়া যায় না। সে যদি সেটা সম্বন্ধে সিরিয়াস না থাকে, শিষ্য গুরুকে ভালোবাসলে পরে গুরু তার উপর, মানে ভগবান, এখানে তো ভগবান গুরু, ঠিক আছে তো, অবতার গুরুকে শিষ্য ভালোবাসছে, অবতারেরও শিষ্যের উপর মন পড়ছে, শিষ্যের কিন্তু ভেতরের অজ্ঞানতা নাশ হয়ে যাবে, চিত্ত শান্ত হয়ে যাবে। কিন্তু যেহেতু সেটা সে প্র্যাকটিস করেনি, তার ফলে কি হলো, তার চিত্ত শান্ত তো হয়ে গেল, কেটে তো গেল। হ্যাঁ, এবার কিন্তু তার থামতে একটু সময় লাগবে। আর যে নাকি তপস্যা করে ওখানে পৌঁছেছে, তার কিন্তু থামতে বেশি সময় লাগবে না। কেন? অলরেডি ওখানে প্র্যাকটিস করে ওটার দাম জানে, শান্তির সে দাম জানে। কেন? সে সাধনা করেছে, সে তপস্যা করেছে, সে ধ্যান করেছে, সে গুরু মন্ত্র জপ করেছে, সে গুরু আজ্ঞা পালন করেছে, সে একটা গ্রামার ফলো করেছে। গ্রামার ফলো করার জন্য কি হচ্ছে, তার ভেতরে তখন যেই যতটুকু সে শান্তি পাচ্ছে, যতটুকু তার অনুভব হচ্ছে, সেই অনুভবটা কিন্তু তার সলিড অনুভব হচ্ছে। সেখান থেকে সে বিচ্যুত হচ্ছে না, সেখান থেকে সে আরও এগিয়ে যাচ্ছে, আরও গভীরে যাচ্ছে,
কিন্তু সেখান থেকে সে বিচ্যুত হচ্ছে না। আর কেউ যদি উইদাউট গ্রামার কোনো কিছু না করেই গুরুকে ভালোবেসে অবতার পুরুষ যখন আসে, অবতার যখন আসে, ভগবান যখন আসে, তখন ভগবানকে ভালোবেসে মানুষের এমনিই জ্ঞান হয়ে যায়। তার কাউকে ভালো লাগলো তার এমনি জ্ঞান হয়ে যাবে। কিন্তু যদি তার মধ্যে ওই গ্রামার সে ফলো করা না থাকে, সে যদি ধ্যান ধারণা না করে, সে যদি একটু জানবার, সে যদি একটু শাস্ত্র পাঠ না করে, তখন তার কি হয়েছে এটা বুঝতেই তার সারা জীবন চলে যাবে। মানে তোমার হাতে একটা হিরে এসছে, তোমার হাতে একটা হিরে দেওয়া হচ্ছে, এবার তোমার যদি জহুরির নজর থাকে, তুমি তো সাথে সাথে বুঝতে পারবে এটা হিরে, তাই না? তুমি সাথে সাথে বুঝতে পারবে আরে আমার কাছে একটা বিরাট দামি জিনিস এসছে। তুমি যখন ওটাকে যত্ন করে রাখবে। হ্যাঁ, আর তোমার যদি জহুরির নজর না থাকে, তোমাকে গুরু যদি একটা হাতে হিরে দিয়ে দিল, যদি নজরটা জহুরির না থাকলো, তাহলে কি তুই কি একটা দিয়েছে, একটা পাথরের টুকরা দিয়ে, ঠিক আছে গুরু দিয়েছে রেখে দিই, এক কোনায় রেখে দেবে, তুমি ওটার দাম দেবে না। কিন্তু জহুরির নজর যদি থাকে, যদি সেটা আনকাট ডায়মন্ড থাকে, গুরু যদি আনকাট ডায়মন্ডও একটা দেয়, তুমি বুঝতে পারবে আরে এটা তো ডায়মন্ড, এটা তো এমনি সাধারণ এটা না, এটা তো গুরুদেব বিরাট মূল্যবান জিনিস দিয়েছে। আর এখানে তো ব্রহ্মজ্ঞানের কথা, মানে ডায়মন্ডের থেকেও দামি জিনিস। জগতের মধ্যে ডায়মন্ডকে দামি বলা হয়, আর আধ্যাত্মিক জগতে বলা হয় ব্রহ্মজ্ঞান হচ্ছে সব থেকে দামি জিনিস, অমূল্য রতন, যাকে পেলে আর কোনো কিছুর অভাব থাকে না, মনের মধ্যে কোনো অভাব থাকে না। আমাদের তো সবসময় অভাব থাকছে না। হ্যাঁ, কী করে 1 টাকাকে 2 টাকা করবো, 1 টাকাকে 2 টাকা করতে গিয়ে আবার দিকে 1 টাকা আটানাও হয়ে যায় অনেক সময়, হয় না? হ্যাঁ, 1 টাকা 2 টাকা করতে গিয়ে 1 টাকা অনেক সময় আটানাও হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমাদের মন কি থেকে না, আটানো হয়েছে আবার 1 টাকা করবো, ওটাকে 2 টাকা করবো, মানে নিজেরাই নিজেদেরকে কিন্তু টুপি পরিয়ে রাখি সারাক্ষণ, আর ওই নিয়েই আমরা বেশ ভালো আছি। হ্যাঁ, ওই জগতের যে অল্প 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 সুখ, ওই অল্প 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 সুখ দিয়ে কিন্তু আমরা বেশ ভালো আছি। তাই বলছে তারা নিজেরাও বুঝতে পারে না, অজান্তে বিষয়ের পিছনে ছুটতে গিয়ে চঞ্চল হয়ে গিয়েছে। বিষয়ের দরকার, কিন্তু নিরাসক্তভাবে, যে বিষয়ের দরকার আছে, হ্যাঁ, কিন্তু সেই বিষয়ের প্রতি নিরাসক্ত থাকে। সব কিছু ব্যবহার করো, ভগবান কিন্তু দেখো সব কিছু ব্যবহার করেছে। ভগবান প্লেনে চড়েছে, ভগবান দেশ বিদেশে গেছে, ভগবান গাড়িতে চড়েছে, ভগবান 5 স্টারে থেকেছে, ভগবান আবার বস্তির বাড়িতেও গেছে, ভগবান আবার সাধারণ লোকেদের সাথেও একদম মানে নিজেদের মতো করে মিশেছে। হ্যাঁ, ভগবান কিন্তু সবার সাথে একভাবে সে কিন্তু যেমনভাবে একটা সাধারণ তার বাড়িতে কাজের বউটার সাথে ভগবান যেমনভাবে মিশত, তাকে ডেকেও ভগবান কিন্তু বেদান্তের কথা বলত। যে বউটা তার কাজ করতো বাড়িতে, তাকেও ডেকে কিন্তু ভগবান বেদান্ত বলতো। হ্যাঁ, যখন কোনো অনুষ্ঠান হতো ভগবান কিন্তু যারা রান্না করছে, যেই টিমটা রান্না করছে সেই টিমটাকে ডেকে তাদের সাথে কথা বলতো কিছুক্ষণ। কেন? বলছে তারা তো অনুষ্ঠান দেখতে পারবে না, তোমরা সবাই অনুষ্ঠান দেখছো, তোমরা সবাই ওখানে বক্তৃতা দিচ্ছ, তোমরা সবাই ওখানে নাচছো গাইছো, তোমরা ওটাকে উপভোগ করছো, অনুষ্ঠান উপভোগ করছো, কিন্তু যারা রান্না করছে, যেই টিমটা তোমাদেরকে খাওয়া দাওয়া করানোর জন্য রান্না বান্না করছে, সেই টিমটা তো কিছু উপভোগ করছে না। ভগবান কিন্তু তাদেরকে ডেকে একটু কথা বলতো। কেন? বলছে তার ছোঁয়াটা তাদেরকেও দিত। যেই টিমটা বাইরে দাঁড়িয়ে বই বিক্রি করছে, হ্যাঁ দেখেছো বেদান্ত সোসাইটি যখন প্রোগ্রাম হয়, একটা টিম বাইরে দাঁড়িয়ে বই বিক্রি করে, তারা তো প্রোগ্রাম দেখতে পারে না। হ্যাঁ, তারা বাইরে দাঁড়িয়ে বই বিক্রি করছে, ভগবান তাদেরকে ডেকে কথা বলতো। কেন? ভগবানের নজর দেখো, তার নজর কিন্তু সবার উপর ছিল, তার ভালোবাসা সবার উপর ছিল। হ্যাঁ, তাকে যে সোনার মুকুট পরাচ্ছে তাকেও সে যেমনভাবে ভালোবাসছে, তার জন্য যে ওই লোকটা বাইরে জুতো পাহারা দিচ্ছে তাকেও কিন্তু ভগবান সমানভাবে ভালোবাসছে। বই বিক্রি করছে তাকেও কিন্তু ভগবান, বা রান্না করছে তাকেও কিন্তু ভগবান সমান মতো ভালোবাসছে। কেন? কি করে করতে পারছে? তার নজরটা সব দিকে দিতে পারছে কি করে? কেন? তার নজরটা স্থির, তার চিত্তটা স্থির, তার চিত্তের মধ্যে কোনো চঞ্চলতা নেই, তার চিত্ত অস্থির না, তাই তার নজর চারিদিকে। বিষয়ের দরকার, কিন্তু নিরাসক্তভাবে,
আসক্তিযুক্ত হলে বরং বিষয়ের দরকার নেই, বিষয়টা ভেঙে ফেলো। বিষয় ব্যবহার করতে গিয়ে যদি আসক্তিযুক্তই হয়ে গেলাম, তাহলে বিষয়ের দরকার নেই, ওটাকে বরঞ্চ ভেঙে ফেলো। হ্যাঁ, বলছে ভেঙে ফেলো, বলছে হ্যাঁ করা যায়, বলছে হ্যাঁ করা যায়, এরকম নিরাসক্ত হওয়া যায়। আমি একটা পড়েছিলাম, একজন সাধু বলছি সেটা, বিষয়টা নষ্ট করো, বিষয় চাই না, তোমার বৈরাগ্য চাই। ভগবান কি বলছে? বলছে বিষয় চাই না, বিষয় ব্যবহার করতে গিয়ে তুমি যদি ওটাতেই লেজে গোবরে হয়ে যাও, তাহলে সেই বিষয় ব্যবহার করো না। কেন? আমি চাই তোমার বৈরাগ্য, আমি চাই তুমি তোমার মধ্যে সত্যকে জানবার তীব্র ইচ্ছা হোক, এবং সেই তীব্র ইচ্ছার জন্য যা করতে হয়, ওটার জন্য যা পেমেন্ট করতে হয়, তুমি সেই পেমেন্ট করবার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো। এটা ভগবান চায়। তুমি এই একটা বিষয় ব্যবহার করতে গিয়ে ওটাতেই এমন একদম লেজে গোবরে হলে, ওই কম্বলের মতো জড়িয়ে গেলে, বলছে ওটা হলে তার থেকে দরকার নেই, অল্পে থাকো। অনেকবার ভগবান বেদান্ত সোসাইটিকে তৈরি করেছে, অনেকবার ভগবান বেদান্ত সোসাইটি ভেঙে ফেলেছে, অনেকবার ভেঙে ফেলেছে। মানে বলছে আমি চলো আমরা শূন্য থেকে শুরু করবো। অনেক ভগবানের কাছে অনেক ভালো ভালো লোক এসছে, কিন্তু তারা যেহেতু মানে আধ্যাত্মিকভাবে তারা ভগবানের সাথে অনেক ব্যাপারে অ্যালাইন হয়নি, তারা শক্তিশালী লোক ছিল, তারা থাকলে পরে ভগবানের আরও অনেক নাম ডাক হতো। কিন্তু যেহেতু তাদের মধ্যে আধ্যাত্মিক স্বার্থপরতা ছিল, ভগবান কিন্তু অনেক লোককে সরিয়ে দিয়েছে, প্রচুর লোক। আবার নিজের চোখে দেখা দলে দলে লোক, যারা নাকি মানে গাড়ি বাড়ি সব কিছু নিয়ে ভগবানের কাছে আসতো, ভগবান অনেক লোককে সরিয়ে দিয়েছে। কিন্তু তাদেরকে ভগবান ধরেছে যারা নাকি ভগবানকে ভালোবেসেছে। কয়েকটা বাচ্চা ছেলেকে ভগবান ধরেছে, হ্যাঁ, কয়েকটা বাচ্চা ছেলে মেয়েকে। তারা আজকে সব বড় বড় স্বামীজি, তারা এক একজন মহন্ত হয়ে এক একটা আশ্রমে রয়েছে দেশ বিদেশে, তারা ভগবানের কাজই করে বেড়াচ্ছে। তারাও কিন্তু প্রমাণ দিয়েছে যে তারা ভগবানকে কীভাবে ভালোবাসে। ভগবানও প্রমাণ দিয়েছে যে দেখো আমি এই ছেলেগুলোর জন্য, হ্যাঁ, আমি আমার নিজের জীবন দিয়ে আমি বলতে পারি, ভগবান আমার জন্য, আমাদের তিনজনের জন্য, আমাদের তখন বয়স কত, 22-23 বছর বয়স, আমাদের জন্য ভগবান 22-23ও না, 20-21 বছর বয়স, ওই বয়সে ভগবান আমাদের জন্য 7-8 জন লোককে সরিয়ে দিল। 7-8 জন, যারা নাকি ভগবানকে তখন টাকা পয়সা দিত, যারা নাকি ভগবানকে মানে বেদান্ত সোসাইটি চালাতো, হ্যাঁ, তখন বেদান্ত সোসাইটির ফর্মও অনেক ছোট ছিল, তাদেরকে ভগবান সরিয়ে দিল। কেন সরিয়ে দিল? তারা বলেছিল ওই ছেলেগুলোকে সরিয়ে দিত, ওরা আসলে আমরা আসবো না। কেন? ওরা আসলে পরে আপনি ওদেরকে নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। ঈর্ষা তো সবার মধ্যেই থাকে না, ঈর্ষা খালি মানে এটা থাকে নাকি? ঈর্ষা ভদ্রলোকেদের মধ্যে বেশি ঈর্ষা থাকে। আর তারা ভদ্রলোক ছিল, তারা ভগবানকে বলছে ভগবান আপনি ওদেরকে সরিয়ে দিন। কেন? বলছে ওরা থাকলে পরে আপনি ওদেরকে নিয়ে বেশিক্ষণ থাকেন, আর আমরাও ছিলাম একটু ভগবানের মানে হাত থাকলে পরে থাকে না যে কুকুরের ঘাড়ের মধ্যে মালিকের হাত থাকলে কুকুরের তখন লেজটা একটু বেশি মোটা থাকে, হ্যাঁ, তখন আমরা এক্স্যাক্টলি ওরকমই আমরাও কিন্তু লোকের সাথে একটু হয়ে যায় ওটা। যখন ভগবানের হাতটা কারো পিঠের উপর থাকে, তারও লেজটা একটু মোটা হয়ে যায়, তখন আমাদেরকে স্বামীজিরা বলতো, মানে যারা আমাদের সিনিয়র স্বামীজি ছিল, তারা বলতো দেখ যতদিন পর্যন্ত ভগবানের ফোকাসটা আছে ততদিন পর্যন্ত এরকম থাকবে। একটা সময় আমাদের উপরেও ছিল, তাদের জন্য ভগবান আবার অনেককে ছেড়ে দিয়েছে। ওই স্বামীজিদেরকে মানে ওই স্বামীজিদের জন্য ভগবান পাগল হয়েছিল, ওই 5-7 জনের জন্য ভগবান পাগল হয়েছিল বলে তার কাছ থেকে কিন্তু প্রথম যারা বেদান্ত সোসাইটি তৈরি করাতে ভগবানকে সাহায্য করেছিল, তারাও ভগবানের থেকে সরে গেছে। কেন? ভগবান এই ছেলেগুলো, এই ইয়ং ছেলেমেয়েরা কেন আসবে? আমরা আসবো, আমরা বয়স্ক লোক, আমরা জগতের মধ্যে মাননীয় সম্মানীয় লোক, আমরা আসবো আপনার কাছে, আপনি আমাদেরকে বেদান্ত শোনাবেন। আপনি ওই ছেলে বা মানে 16-17 বছরের ছেলে মেয়েগুলোকে ওদেরকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? ভগবান ওদেরকে দেখলে পাগল মানে ভুলে যেত। আর কেন ভুলে যেত? বলছে মন কাড়ে, যে যেমনভাবে ঈশ্বরের প্রতি ভগবান তো ঈশ্বর, তার প্রতি যে যেমনভাবে মন সমর্পিত করেছে, তার মনটা তার দিকে চলে গেছে। এমন নয় যে ইচ্ছা করে সে করছে, বুঝতে পারছো তো? ওই ছেলেগুলোর, ওই মেয়েগুলোর ভালোবাসা ভগবানের প্রতি পিওর ছিল, তাই ভগবানের মনটা তাদের দিকে অটোমেটিক্যালি চলে গেছে। আর ওই যে বয়স্ক যারা ছিল, তারা করেছে অনেক কিছু, কিন্তু তাদের মানে ওই বিষয়াসক্ত ভালোবাসা ছিল।
বিষয়াসক্ত ভালোবাসার জন্য কী হয়েছে, ওটা ভগবান তো পছন্দ করতো না। ভগবানের কথা কি, একদম পাগল হও, এই যে বৈরাগ্য, তোমাদের মধ্যে বৈরাগ্য আসুক, আমি চাই বিষয় সরিয়ে দাও, তোমাদের মধ্যে বৈরাগ্য আসুক। দিস ইজ ভগবানস লাইন। এটা যে কোনো ভগবানের লাইন হবে। তো ভগবান দেখছে এই ছেলেগুলোর মধ্যে বৈরাগ্য বেশি, এরা পাগল আমার জন্য, আর এরা আমার জন্য পাগল না, এরা আমার কথা ভালোবাসে, ভালো শোধে, আমাকে সাহায্য করে, কিন্তু এরা ঈশ্বরের জন্য কোনো দিন পাগল হবে না। মানে এরা দু নৌকায় পা রেখে চলবে, আর এরা এক নৌকায় চলে এসছে। তো স্বাভাবিকভাবে ভগবান তার মনটা ওদের দিকে চলে গেছে। কিন্তু যারা এই ব্যাপারটা যদি বিনা সাধনায় লোকে কি দেখে, লোকে দেখবে ভগবান এই ছোট ছোট ছেলেমেয়েগুলোকে ভালোবাসছে, আমাদেরকে দাম দিচ্ছে না, তাদের এই কথাই হার্ট করবে। এবং হার্ট করেছে, প্রচুর লোককে ভগবান মানে ত্যাগ করেছে এর জন্য, যারা পাওয়ারফুল ছিল, যারা টাকা পয়সা দিত, যারা ফাইন্যান্সার ছিল, যারা সংগঠনটাকে চালাতো। বেদান্ত সোসাইটি অনেকবার ভেঙেছে, অনেকবার গড়েছে। ভগবান বারবার কাদেরকে দাম দিয়েছে, যারা নাকি সত্যি সত্যি ঈশ্বরের জন্য পাগল হয়েছে, তাদেরকে নিয়ে ভগবান কিন্তু বেদান্ত সোসাইটি করেছে। আজকে যদি ভগবান তাদেরকে দাম দিত বেশি, তাদেরকে ওই মানে গৃহস্থদের যদি দাম দিত, তাহলে বেদান্ত সোসাইটি আজকে অনেক বড় হতো, কিন্তু বেদান্ত সোসাইটিতে সত্য থাকতো না। আজকে ভগবান তাদেরকে দাম দেয়নি, মানে যেহেতু ওই ছেলেগুলোকে নিয়ে পাগল হয়েছে, তারা আস্তে আস্তে এমনি সরে গেছে। হ্যাঁ, অনেকে আবার বাইরে গিয়ে কেচ্ছাও করেছে, নোংরামিও করেছে। তা এই যে যা এটা করার ফলে কি হয়েছে, বেদান্ত সোসাইটি সেইভাবে বড় হয়নি, মানে দেখা যাচ্ছে না এই মুহূর্তে, ঠিক আছে? তো আস্তে আস্তে বড় হচ্ছে, দিক দিক করে বড় হচ্ছে, কিন্তু এখানে সত্যটা রয়েছে, এখানে যে আগুনটা রয়েছে, সে আগুনটা অনেক গভীর আগুন, আমাকে কালকে একজন মহারাজ বলছে, কালকে ওখানে গেছি আমি, যখন আমাকে বলেছে গুরুর উপর, আমি গুরুর উপর বলেছি, তা আমাকে 5 মিনিট দিয়ে দেওয়া হয়েছে বলার জন্য, অনেক সাধু সন্ন্যাসী ছিল, তো আমি 5 মিনিট বলেছি, তা আমি শেষ বক্তা ছিলাম। তা আমাকে তখন বলছি যে আপনাকে আরেকটু সময় দিতে পারলে আমাদের ভালো লাগতো। হ্যাঁ, ভান্ডারার সময় হয়ে গেছে, 1টার থেকে ভান্ডারা, 12:55 আমাকে দিয়েছে, 1টা শেষ করেছি। তখন আমি যখন শেষ করেছি বলছে, আপনার মানে বলেছেন খুব ভালো, আপনাকে আমরা সময় দিতে পারলে আরেকটু ভালো হতো। তখন একজন মহারাজ আমাকে জিজ্ঞেস করছে পরবর্তীকালে, মহারাজ আপনাদের ওখানে কি সবাই লেকচার দেয়? আমি বলছি, আমাদের এখানে 5 বছরের বাচ্চার থেকে 95 বছরের বৃদ্ধ পর্যন্ত লেকচার দেয়। কেন, কি করে? ভগবান এইভাবে শিখিয়েছে। ভগবান সবাইকে ধরে একটা স্টেজে উঠিয়ে দিত, বলো, যে বলতে পারে না তাকেও উঠিয়ে দিত। কেন? ভগবানের কাজই হচ্ছে না, মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম তৎকৃপাতমহর বন্দে পরমানন্দ মাধবম। তোমার কৃপা যার উপর পড়বে সে কি করবে? মুখম করোতি বাচালম, যে বোবা সেও সেও কথা বলবে, বাচালামি কথা বলে, সেও কথা বলবে। পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, যে পঙ্গু, যার পা নেই, সেও গিরি লঙ্ঘন করবে। তা ভগবান তো এই কাজই করিয়েছে। ভগবান কি করিয়েছে? তোমরা কোনোদিন ভেবেছিলে তোমরা বেদান্ত নিয়ে একটা লেকচার দেবে? কি গো, ভেবেছিলে বেদান্ত নিয়ে লেকচার দেবে? নামই তো শোনোনি বেদান্ত, তাই না? নামই শোনোনি, কিন্তু বেদান্ত নিয়ে দুটো কথা তো বলেছো কোনো না কোনো সময়। এখানে তোমাদেরকে আমার ভগবান আমাকে ঘাট ধরে মাইকের সামনে দাঁড় করিয়েছে, আমিও তোমাদেরকে মাইকের সামনে দাঁড় করিয়েছি, এবং মাইকের সামনে দাঁড় করে বলেছো তো। হ্যাঁ, এই যে বলতে পারা, এই বলতে 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 ধার দেওয়া, যে যত বেশি বলবে সে তত বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি ঈশ্বর চিন্তা করবে তার ভেতরে জিনিসটা, জ্ঞানটা তত বেশি আরও ধারালো হবে। এই যে ধার দেওয়া, ধার দিতে হয়। এর জন্য কিন্তু ভগবান, দেখো, ভগবান বলেনি যে বেদান্ত সোসাইটিতে খালি সাধু সন্ন্যাসীরা, মাতাজিরা লেকচার দেবে। ভগবান কি বলেছে? ভগবান সপ্তাহে একটা দিন নির্ধারণ করেছে সব আশ্রমে, যে একটা দিন সব ভক্তরা লেকচার দেবে, ভক্তরা সেদিনকে ক্লাস দেবে, ভক্তরা পুজো করবে, ভক্তরা ক্লাস দেবে, ভক্তরা গান গাইবে, ভক্তরা মহামন্ত্র করবে, ভক্তদের জন্য একটা দিন রেখেছে। এটা কিন্তু ভগবান দিয়ে গেছে, ঠিক আছে? তো যে একটা দিন ভক্তরা করবে, কেন? ভক্তরাও যাতে প্র্যাকটিস করে। খালি স্বামীজিরা বলবে আর আমরা শুনবো, নো, নট দ্যাট। ভগবান এটা সোসাইটি তৈরি করেছে। ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত মঠ তৈরি করেনি, ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তৈরি করেছে। সোসাইটি মানে কি? সমাজ। সমাজের মধ্যে কী থাকবে? সবাই থাকবে, ভালো মন্দ, নারী পুরুষ
সবাই থাকবে। হ্যাঁ, তো সবাই থাকবে এখানে, কিন্তু সবাই আসবে এখানে, ভালো লোকও আসবে এখানে, খারাপ লোকও আসবে। খারাপ লোকও আসবে মানে কি, তাকে অপরচুনিটি দিতে হবে। সে যদি এখানে এসেও খারাপ কিছু করা শুরু করে তাকে নিশ্চয়ই তখন অ্যালাউ করা হবে না। কিন্তু কেউ ধরো খারাপ আসে, যাকে 5টা লোক বলে এই লোকটা খারাপ, কিন্তু সেই লোকটা যদি এসে এখানে বসলো, আমাকে কিন্তু তাকে বসতে দিতে হবে, তাকে অপরচুনিটি দিতে হবে। কেন, এটা আমাদের দেশের কিন্তু ধর্ম। আমাদের দেশে কিন্তু রত্নাকরকে বাল্মীকি হওয়ার সুযোগ দেওয়া হয়। এখানে সে এসে যদি দেখলাম যে সে বাল্মীকি হওয়ার চেষ্টা, মানে রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার চেষ্টা করছে, ইজ মোস্ট ওয়েলকাম। কিন্তু এখানে এসে যদি সে রত্নাকর এসে রত্নাকরগিরি করা শুরু করলো নো, তাহলে তখন কিন্তু 1বার 2বার 3বার তাকে ওয়ার্নিং দিয়ে 3rd টাইম কিন্তু তাকে বের করে দেওয়া হবে। ঠিক আছে তো? বাট এই অপরচুনিটিটা কিন্তু সবাইকে দেওয়া। একটা মা আনন্দময়ীর নাম শুনেছ? মা আনন্দময়ীর আশ্রম রয়েছে, কঙ্কালে রয়েছে, বেনারসে রয়েছে। তা মা আনন্দময়ীর আশ্রমে একজন লোক এসে থাকছে, একটা লোক এসছে, সে আশ্রমে এসে থাকছে। তা আশ্রমে অনেক আশ্রম থাকে যেখানে গিয়ে থাকা যায়। সে 1 দিন আসছে, 2 দিন আসছে, 3 দিন আসছে, অনেক দিন ধরে আসছে। তখন মায়ের কাছে এসে সে একদিন বলছে যে মা, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলছে কী কথা? বলছে মা, আমি না বড় চোর, আমি একজন চোর, আমি পুলিশের ভয়ে আপনার আশ্রমে এসে লুকিয়ে আছি। তা তোমাকে যদি এসে কেউ বলে তুমি কি করবে তাকে? হ্যাঁ, এত মানে একটা সিন ক্রিয়েট করবে। মা আনন্দময়ী তাকে কিছু বললো না। বলছে বাবা, তুমি এখানে এসছো, তুমি এখানে শান্ত আছো তো, তুমি এখানে ভালো আছো তো? বলছে হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। বলছে থাকো, তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকো, তোমাকে কেউ কিছু বলবে না। ঠিক আছে? তা এই লোকটাই পরবর্তীকালে গিয়ে কিন্তু একজন বিরাট বড় সাধু হয়ে গেল। সে চোর ছিল, কিন্তু চোর থেকে কিন্তু সে পরবর্তীকালে গিয়ে একজন সাধু হয়ে গেল। এরকমই ঘটনা কাঠিয়া বাবা না, পাওহারি বাবার সাথে আছে। পাওহারি বাবা বেনারসে গাজীপুরে থাকতো। গাজীপুরে তার এখনও কুটিয়া আছে, আশ্রম আছে। সেই পাওহারি বাবার বাড়িতে, এই ঝোপড়িতে একদিন রাত্রেবেলা এক চোর ঢুকেছে। তা চোর ঢুকে মানে সব জিনিসপত্র কুটিয়ার মধ্যে আর কি থাকে, থালা বাসন টাসন ওগুলোই উঠাচ্ছে। উঠাতে গিয়ে একটা বাসন পড়ে গিয়ে আওয়াজ হয়েছে। তা আওয়াজ দিয়ে বলছে পাওয়ারি বাবা কন হ্যাঁ বলে হাঁক দিয়ে উঠেছে। তা চোর হাঁক শুনে তো সে দৌড়, সে বাসন মানে সে যে বস্তার মধ্যে ঢুকিয়েছিল বস্তা ফেলেছে দৌড়। এবার চোর কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখছে পাওয়ারি বাবাও তার পিছন দৌড়াচ্ছে, এবং পাওয়ারি বাবা সে বস্তাটা নিয়ে ওর পিছন দৌড়াচ্ছে আর বলছে নারায়ণ নারায়ণ রুক যাও। হ্যাঁ, চোর বলছে কি, চোর তো আরো দৌড়াচ্ছে, জোরে দৌড়াচ্ছে। তো পাহাড়ি বাবা আরো ওর পিছনে দৌড়াচ্ছে, বলছে নারায়ণ রুক যাও। বলছে নারায়ণ নারায়ণ বলে ডাকছে, তো চোরের কি মনে হয়েছে, থামলো। তো সে থেমেছে যখন, তখন পাহাড়ি বাবা এসে তাকে বলছে নারায়ণ आप ये लेने आए थे, आप ये छोड़ के क्यों जा रहे हैं, ये आपका है लीजिए। মানে সে নারায়ণ জ্ঞানে চোরকে তার সমস্ত কিছু অর্পণ করে দিল। চোর সেখানেই থ, এটা কি হলো, না মাঠ না ধর না কোনো কিছু, সেখানে উল্টো নারায়ণ জ্ঞানে পাহাড়ি বাবা তাকে দিয়েছে। বলছে आप ये लेने आए थे, आप ये छोड़ के क्यों, मुझसे कोई अपराध हुआ है क्या, আমার দ্বারা কোনো অপরাধ হয়েছে তুমি ছেড়ে চলে যাচ্ছ? তো স্বামী বিবেকানন্দ হিমালয়ে ঘুরতে গেছে। হিমালয়ে ঘুরতে গিয়ে সেখানে তার একজন বিরাট মানে একজন সাধুর সাথে পরিচয় হয়েছে। তো সেই সাধুর সাথে যখন তার পরিচয় হয়েছে, তা সাধুর সাথে কথা বলছে, এবং কথা বলতে বলতে সে বুঝলো যে সে একজন উচ্চ জ্ঞানী একজন সাধু। এবং কথায় কথায় জানলো যে এই সাধুটাই সেই চোরটা। বললো পাহাড়ি বাবা যেদিন যখন আমাকে নারায়ণ জ্ঞানে সমস্ত কিছু অর্পণ করলো, তখনই আমি বুঝলাম যে মানে এর কাছে এমন কিছু আছে যেটা আমারও জীবনে দরকার। মানে তার ভেতরে টার্নিং পয়েন্ট ওটা।
ওই যে তখনই তার স্পর্শেই আমার ভেতরেও পরিবর্তন ঘটে গেল। আর সেই ক্ষেত্রে থেকে আমিও চৌর্যবৃত্তি ছেড়ে আমিও বেরিয়ে পড়লাম ঈশ্বরের নামে। স্বামীজির সাথে তার দেখা হয়েছিল সেই চোরের। হ্যাঁ, তা বলছে এরকমভাবে ভেতরে প্রবৃত্তি চেঞ্জ হয়, ঈশ্বরীয় কথা শুনতে শুনতে মনটা চেঞ্জ হয়। এর জন্য বলছে শুনতে হয়, শুনতে হয়। নিজে খালি শুনো না, সবাইকে শোনাও, সবার জন্য ভালো। আমার যেমন আমার দাদাকে আমার বাবা নিয়ে গেছিল ভগবানের কাছে, আমার দাদাকে বাবা নিয়ে গেছে, আমার দাদা আমার মাকে নিয়ে গেছে। দাদার ভালো লেগেছে, দাদা বুঝেছে যে এটা প্রয়োজনীয়, এই কথাগুলো কাজে লাগবে, দাদা মাকে নিয়ে গেছে। এক প্রকার জোর জবরদস্তি নিয়ে গেছে। হ্যাঁ, আবার মা আর দাদার যখন ভালো লেগেছে তখন তারাও এক প্রকার আমাকে জোর জবরদস্তি ভগবানের কাছে নিয়ে গেছে। কেন? এটা তোর জন্য ভালো, শোন। আমি শুনবো না, 16-17 বছরের বয়স, তখন আমার এগুলো ভালো লাগে না, না শুনতেই হবে। কেন? তোমার জন্য এটা প্রয়োজনীয়, এটা শোনো, তুমি শুনলে তোমারও ভালো। তাই ঈশ্বরীয় কথা কিন্তু শোনাতে হয়। শুনতে সবসময় ভালো লাগে না, প্রথম শুনতে ভালো লাগে না। শুনতে ভালো লেগেছিল কি প্রথম যখন আশ্রমে ছিল? প্রথমে তো কৌতূহলের সাথে এসেছিলেন, তাই না? প্রথমে কৌতূহলের সাথে এসেছিলেন, তারপর শুনতে 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 কবে জানি একটা ভালোবাসায় পড়ে গেছে, তাই না? কবে জানি এই কথাগুলো মনটাকে পেনিট্রেট করে গেছে। হ্যাঁ, ওই চুপি সারে জগৎ যেমন চুপি সারে টেনে নিয়ে যায়, ভগবান তো জগতের থেকে, জগতের অধীশ্বর, সেও আবার কিন্তু চুপি সারে, তারও খেলা কিন্তু ভেতরে ভেতরে, সেও আবার কিন্তু মনটাকে পাল্টে দেয়, সেও কিন্তু আবার চুপি সারে নিয়ে আসে মনটাকে। তাই বিষয় চাই না, তোমার বৈরাগ্য চাই। তোমরা সবাই আমার সাথে গুরুসঙ্গ করতে পারবে না, কিন্তু তোমাদের কাছ থেকে চাই তীব্র বৈরাগ্য। সবাই গুরুসঙ্গ করতে পারবে না, কারণ ভগবান থাকতো কলকাতায়, সবাই বাইরে বাইরে, অনেকে কলকাতার বাইরেও ভগবানের অনেক ভক্ত রয়েছে। কিন্তু যেখানেই থাকো না কেন, মনটা তো ভগবানে দিতে পারো, মনটা তো ভগবানকে ভালোবাসতে পারো। হ্যাঁ, তাই চাই তীব্র বৈরাগ্য। তীব্র বৈরাগ্যই জ্ঞান, সুদৃঢ় জ্ঞান। তীব্র বৈরাগ্যই হচ্ছে সুদৃঢ় জ্ঞান। বৈরাগ্য হলে পরে ঈশ্বর লাভ হবেই হবে। আজকে এখানেই শেষ করি। হ্যাঁ, সবাই ভালো থেকো, আবার আগামী দিন চর্চা করা যাবে। কারো কোনো প্রশ্ন আছে? আগামী দিন আসবে। আগামী দিন কবে আসবে সেটা আমিও জানি না। আমি বর্তমানটাই জানি, ভবিষ্যৎ আমি দেখিনি। না, তুমি দেখেছো, অতীত চলে গেছে, ভবিষ্যৎ দেখিনি, বর্তমানটুকুই রয়েছে। ওই আশার উপরেই আমরা সবাই চলি। তা শোনো তো, রোজই তো শোনো, আমারটা নয় কিছুদিন পর পর শোনো, কিন্তু বেদান্ত তো রোজই শোনো, তাই না? শুনবে আবার কি আছে। হ্যাঁ, সেটাই। না, অনেকদিন পরে পরে শোনো, ভুলে যাবে কেন? তাহলে বাড়িতে গিয়ে ফেসবুকে গিয়ে আবার শুনে নেবে, ওগুলো তো রয়েছেই। ঠিক আছে, চলো, ভালো থেকো সবাই। জয় ভগবান।